বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার পারফেক্ট কালোজাম রেসিপি, খুব ইজিভাবে গুঁড়া দুধ দিয়ে এবং অল্প সময়ে। আমি প্রথমে একটা মিক্সিং বলে পাউডার দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, আর 1 চামচ সুজি, 4 চামচের, আর 1 চামচ ময়দা, আর নিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে নিয়েছি 2 চামচ ঘি। আমি এগুলো সব দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি ফুড কালার দিয়েছি, দিয়ে এবার আমি দুধ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে ডোটা রেডি করে নেব। আস্তে আস্তে দিবেন, একবারে সব দুধ দিয়ে দেবেন না। দেখুন ডোটা আমি কিভাবে রেডি করলাম। এই যে এখন হয়তো হাতের সঙ্গে লেগে যাচ্ছে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এবার আমি হাতটা ধুয়ে নেব। আমার হাতটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। লম্বাও করেছি, আমি গোলও করেছি, আপনারা যে যেমন খুশি করতে পারেন। আর আমি চুলায় প্যান দিয়েছি, প্যানে তেল দিয়েছি। তেল বেশি গরম করবেন না, তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে এই সময় মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিবেন আপনারাও, দিয়ে আস্তে আস্তে করে মিষ্টিগুলো সব ভেজে নেবেন একটু সময় ধরে। এই যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। দেখুন এমনটি কালার হলেই আপনারা নামিয়ে নেবেন এবং ঠান্ডা করতে রেখে দেবেন। আর আমি আরেকটা পাত্র দিয়েছি চুলায়, এর ভিতরে আমি পানি দিয়েছি। এবার চিনি দিয়ে নেব, দিয়ে আমি চুলায় জ্বালিয়ে দেব। এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিট মতো ঢেকে দেব। 20 মিনিট পরে দেখুন আমার মিষ্টিগুলো কতটা মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। মিষ্টিগুলো অনেক টেস্টি হয়েছে। আমি একটা কেটে দেখাই, যে ভেতরটা রস ঢুকেছে এবং শক্তও হয় নাই। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক টেস্টি হয়েছে। এবার আমি তৈরি করলাম পুলি পিঠা। আমি এই যে একটি মিক্সিং বলে তেল নিয়ে নিয়েছি আর লবণ পরিমাণ মতো। এবার আমি ময়দা দিয়ে দেব। ময়দাটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব, হাত দিয়ে নেড়ে চেড়ে। যখন আমার তেলের সঙ্গে মিশানো হয়ে যাবে অল্প করে পানি দিয়ে যে একটা ডো তৈরি করে নিয়েছি। জাস্ট এটা নতুনদের জন্য দেখালাম। এটা পুলি পিঠা, আর কিছু সময় আমি ঢেকে রেখেছিলাম। রেখে তারপরে আমি যে রুটি মতো তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি মোটাও না পাতলাও না। এবার আমি এটাকে কেটে নেব গোল গোল করে। আমার সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি ওর ভিতরে ডালের পুর করা আছে, ডালের পুরও দেব, মিষ্টির পুরও দেবো। প্রথমে আমি ডালের পুর দিয়েছি। আমার ডালের পুরটা রেসিপি দেওয়া হয়নি, যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন, দিয়ে দেব। দিয়ে আমি এই যে এটার উপরে আরেকটা দিয়ে নেব। আর এটা আমার মিষ্টির পুর, নারিকেল দিয়ে, গুড় দিয়ে, দুধ দিয়ে তৈরি। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে। আমি এবার চুলায় প্যান বসিয়ে প্যানের ভিতর তেল দিয়ে এবার ভেজে নেব। তেলটা একটু গরম হলেই এভাবে আমি সবগুলো পিঠা একে একে ভেজে উঠাবো। যে দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ। ভেতরটা কত সুন্দর, মাশাআল্লাহ। খেতেও আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি হয়েছে। আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন, আর কেমন লাগে জানাবেন। আসসালামু আলাইকুম।